ক্লাস 10 চ্যাপ্টার 7, ক্লাস 10 চ্যাপ্টার 7 ইতিহাস। তোমরা সবাই লাইক আর সাবস্ক্রাইব দাও, সবাই লাইক আর সাবস্ক্রাইব দাও। বাংলার প্রথম মহিলা চিকিৎসক কে ছিলেন? কাদম্বিনী গাঙ্গুলি। বেথুন স্কুল প্রতিষ্ঠায় অন্যতম উদ্যোগী ছিলেন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। নারী কল্যাণমূলক একটি প্রতিষ্ঠান ছিল বামা বধিনী সভা। সতীদাহ প্রথা নিবারণ করা হয় কত খ্রিস্টাব্দে? 1829 খ্রিস্টাব্দে। বিধবা পুনর্বিবাহ আইন প্রণীত হয় 1800 কত খ্রিস্টাব্দে? 1856 খ্রিস্টাব্দে। এজ অফ কনসেন্ট বিল প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে? 1891 খ্রিস্টাব্দে। ভারত মাতা ছবিটি আঁকেন কে? অবনীন্দ্রনাথ ঠাকুর। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হয়েছিল 1900 কত খ্রিস্টাব্দে? 1905 খ্রিস্টাব্দে। সর্বপ্রথম বয়কট আন্দোলনের ডাক দেন কে? কৃষ্ণকুমার মিত্র। স্বদেশী আন্দোলনে বাংলার একজন মহিলা নেত্রী কে ছিলেন? সরলা দেবী চৌধুরানী। সরলা দেবী দীর্ঘকাল ধরে যে পত্রিকা সম্পাদনা করেন সেটি কি পত্রিকা? ভারতীয় পত্রিকা। সুপ্রভাত পত্রিকা সম্পাদনা করেন কে? কুমুদিনী মিত্র। ভারত স্ত্রী মহামণ্ডল প্রতিষ্ঠা করেন কে? সরলা দেবী চৌধুরানী। দেশ সেবিকা সংঘ প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? কোথায়? দেশ সেবিকা সংঘ প্রতিষ্ঠিত হয় কোথায়? মহারাষ্ট্রে। গান্ধীজি দাণ্ডি অভিযানে মোট স্বেচ্ছাসেবী ছিলেন কতজন? 79 জন। আইন অমান্য আন্দোলনকারী ধর্ষণা লবণ গলা অভিযানের নেতৃত্ব দেন সরোজিনী নাইডু। ওয়াডালা লবণ কারখানায় বিক্ষোভে যিনি নেতৃত্ব দেন তিনি কমলা দেবী কে? কমলা দেবী চ্যাটার্জি। রাজকুমারী অমৃত কাউর যে স্থানে আইন অমান্য আন্দোলনের নেতৃত্ব দেন তা হলো পাঞ্জাব। কস্তুরবা গান্ধী যে আন্দোলনে দক্ষতার সঙ্গে নেতৃত্ব দেন তা কি আন্দোলন? আইন অমান্য আন্দোলন। লবণ আইন অমান্য গান্ধীজি সহযোগী ছিলেন। লবণ আইন অমান্যে গান্ধীজি সহযোগী ছিলেন কে? সরোজিনী নাইডু। ভারতের দেবদাসী প্রথা বিলোপের জন্য বিল আনেন কে? মুথুলক্ষ্মী রেড্ডি। মুথুলক্ষ্মী রেড্ডি। আইন অমান্য আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন কে? কমলা দেবী চট্টোপাধ্যায়। আইন অমান্য আন্দোলনে নাগাল্যান্ডে অগ্রণী ভূমিকা নেন কে? রানী গুইডালো। গুইডালো নাগাল্যান্ডে যে আন্দোলনের নেতৃত্ব দেন তা কি? আইন অমান্য আন্দোলন। ওয়েস অফ ফ্রিডম প্রতিষ্ঠিত হয় কবে? কোথায় মানে কবে হয়? ভারত ছাড়ো আন্দোলনকালে। ভারত ছাড়ো আন্দোলনকালে ভগিনী সেনা যেখানে গঠিত হয় তা কোন স্থান? মেদিনীপুর জেলা। 1942 আন্দোলনে উল্লেখযোগ্য নেতৃত্ব দেন কারা? উষা মেহতা আর মাতঙ্গিনী হাজরা। ভারতের বিপ্লববাদের জননী বলা হয় কাকে? ভিকাজি রুস্তম কামাকে। দিবালী সংঘ প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? 1923 খ্রিস্টাব্দে। দিবালী সংঘ প্রতিষ্ঠা করেছিলেন কে? লীলানাথ। লীলা রায় সম্পাদিত জয়শ্রী পত্রিকা প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে? 1931 খ্রিস্টাব্দে। দিবালী সংঘের মুখপাত্র ছিল কে? জয়শ্রী। অসহযোগ আন্দোলনে বাংলার ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেন কে? চিত্তরঞ্জন দাস। অসহযোগ আন্দোলনকারী জামিয়া মিলিয়া ইসলামিয়া নামক শিক্ষা প্রতিষ্ঠান স্থাপিত হয় কোথায়? দিল্লিতে। ইয়ং ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে ছিলেন? মহাত্মা গান্ধী। গান্ধী আধুনিক চুক্তি স্বাক্ষরিত হয় কত খ্রিস্টাব্দে? 1931 খ্রিস্টাব্দে। ভারত ছাড়ো আন্দোলনে গান্ধীজি ধ্বনি তোলেন কি ধ্বনি? করেঙ্গে ইয়া মরেঙ্গে। এখানেই শেষ করছি।